শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ২৫ মে থেকে ১ জুন পর্যন্ত ৮ দিনের কর্মসূচি নিয়েছে বিএনপি। একপ্রেসমে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আলোচনা সভায় থাকবেন প্রধানমন্ত্রী। তবে রাস্তা আটকে কোনো কর্মসূচি না করার নির্দেশ দেওয়া হয়েছে। সকালে রাজধানীর নয়াপল্টন কার্যালয়ে এসব কথা জানান বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ১৯৮১ সালের ৩০ মে ভোরে চট্টগ্রামে সেনাবাহিনীর বিপদগামী একদল সদস্যের হামলায় নিহত হন সে সময়কার রাষ্ট্রপতি এবং বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান। সেই দিনটি ঘিরে প্রতি বছরই নানা কর্মসূচি আয়োজন করে বিএনপি। এবার শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ২৫ মে থেকে ১ জুন পর্যন্ত কর্মসূচি পালন করবে বিএনপি। এর মধ্যে ৩০ মে দলীয় কার্যালয়ে দলীয় পতাকা অর্ধনমিত এবং কালো পতাকা উত্তোলন করা হবে। জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এছাড়া ৩১ মে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আলোচনা সভায় থাকবেন প্রধানমন্ত্রী। শাহাদাত বার্ষিকী উপলক্ষে বিভিন্ন অঙ্গ সংগঠন তারা আলোচনা সভা পোস্টার প্রকাশ করবে এবং ৩১ মে রবিবার বেলা ২টায় বিএনপির উদ্যোগে রাজধানীর রমনাস্থ ইনস্টিটিউশনে যে দলের পক্ষ থেকে যে আলোচনা সভাটা হয় সেই আলোচনা সভাটি অনুষ্ঠিত। সাবেক প্রেসিডেন্টের নানা অবদানের কথা তুলে ধরে রুহুল কবির রিজভী বলেন, শহীদ জিয়ার স্মৃতি অম্লান হয়ে আছে। প্রধানমন্ত্রীর ভালো কাজ দেখে হিংসায় বিরোধী দল বিদ্রূপ মন্তব্য করছে বলেও অভিযোগ করেন তিনি। বিএনপির পক্ষ থেকে তার নেতা তারেক রহমান যতটুকু বলেছেন যে কাজগুলো জনকল্যাণে সম্পাদন করা সম্ভব আমাদের এই সোশিও ইকোনমিক কন্ডিশনে, ঠিক সেটাই তিনি বলেছেন, সেটাই তিনি করছেন। আজকে অনেক রাজনৈতিক প্রতিপক্ষ নানা ধরনের কথা বলছেন, নানা ধরনের এটিকে ডাইভার্ট করার জন্য, বিকৃত করার জন্য কথা বলছেন। রাস্তা আটকে জনদুর্ভোগ সৃষ্টি করে কোনো কর্মসূচি করা যাবে না বলেও বিএনপির পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে। মাহফুজার রহমান মিলন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।